আজকের গল্পটা এমন একটা ছেলেকে নিয়ে, যার ভালো বাড়ি, টাকা, গাড়ি ছিল, এমবিএ পড়ছিল। এত কিছুর পরেও ছেলেটা আত্মহত্যা করে। আর এই আত্মহত্যার কারণ ছিল ভালোবাসায় প্রতারণা। ব্রেকআপের পরের মুহূর্তেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়া এই প্রজন্মের যুগে ছত্তিশগড়ের ভিলাই শহরের বাসিন্দা গৌরব যখন ভালোবাসায় প্রতারিত হয়, তখন সে এই ধাক্কা সামলাতে পারেনি এবং নিজের হাতেই নিজের জীবন শেষ করে দেয়। আর এসবের রহস্য উন্মোচিত হয় মৃত্যুর ঠিক আগে, অর্থাৎ 2024 সালে 30 জানুয়ারি তৈরি করা একটি ভিডিও থেকে। তো আসলে পুরো ঘটনাটা কি? গৌরবের সাথে এমন কি ঘটেছিল যে তাকে এত বড় পদক্ষেপ নিতে হয়েছিল? এবং মৃত্যুর আগে তৈরি করা ভিডিওতে সে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তাদের সবার সাথে কি ঘটেছিল? চলুন এই ভিডিওতে জেনে নিই। তবে গল্প শুরু করার আগে, আপনি যদি সত্য ঘটনা, অপরাধ কাহিনী ও রহস্যময় কেস পছন্দ করেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি সাবস্ক্রিপশনই আমাদের বড় অনুপ্রেরণা। নতুন ভিডিও মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। আপনাদের ভালোবাসা আমাদের শক্তি। বন্ধুরা, যেমনটা আমরা ভিডিওর শুরুতে বলেছি, এই গল্পটা ভিলাইয়ের 22 বছর বয়সী যুবক গৌরব রায়কে নিয়ে। গৌরব ভিলাইয়ের আজাদ মোহাল্লা ক্যাম্পের বাসিন্দা ছিল। এখানে সে তার পরিবারের সাথে থাকত এবং শ্রী শঙ্করাচার্য ইউনিভার্সিটি থেকে এমবিএ পড়ছিল। বর্তমানে সে প্রথম বর্ষের ছাত্র ছিল। গৌরবের জীবনে সবকিছু বেশ ভালোই চলছিল, অন্তত তার বন্ধু এবং পরিবারের সদস্যরা তাই মনে করত যে গৌরবের জীবন বেশ ভালো কাটছে। কিন্তু ভেতরে ভেতরে গৌরব এক ভিন্ন যুদ্ধ লড়ছিল। এই যুদ্ধ ছিল প্রতারণা এবং ভালোবাসার। আসলে গৌরব হুমা নামের একটি মেয়ের প্রেমে পড়েছিল। প্রকাশ্য তথ্য অনুযায়ী প্রায় 4 বছর আগে হুমা এবং গৌরবের দেখা হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে ভালোবাসায় রূপান্তরিত হয়। তবে সম্ভবত এই ভালোবাসা ছিল একতরফা, তাই গৌরবের জীবনে এমন মোড় আসে যে সে তার জীবনই শেষ করে দেয়। নিজের হাতে নিজের জীবন শেষ করার আগে গৌরব তার পরিবার এবং বন্ধুদের সাথে একটি ভিডিও শেয়ার করে, যা থেকে অনেক গোপন কথা জানা যায়, যা শুনে মানুষ রাগে ফেটে পড়ে। গৌরব তার বন্ধু এবং পরিবারের সদস্যদের যে ভিডিওটি পাঠিয়েছিল, তাতে দেখা যায় যে ভিডিওর শুরুতেই গৌরব এই ভয়ানক পদক্ষেপ নেওয়ার জন্য তার মা বাবার কাছে ক্ষমা চায়। মা বাবা, সবাইকে বলছি, সরি মা বাবা, আমি এই পদক্ষেপ নিচ্ছি। আমার এটা করা উচিত ছিল না। আমার সবকিছু ছিল। আমার নতুন বাড়ি তৈরি হচ্ছিল, আমার ভাইয়ের বিয়ে হতে চলেছিল, গাড়ি, সবকিছু ছিল আমাদের কাছে। কিন্তু একটি মেয়ে এসে এত মিথ্যা অভিযোগ করেছে যে আমাকে বাধ্য হতে হয়েছে। এরপর সে এই পদক্ষেপ নেওয়ার পেছনের কারণ নিয়ে কথা বলতে শুরু করে। গৌরবের মতে, তাদের দুজনের জীবন বেশ ভালোই চলছিল, কিন্তু সময় যত বাড়ছিল, হুমা এবং গৌরবের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে শুরু করে। এই তিক্ততার কারণ ছিল হুমার বিভিন্ন ছেলের সাথে বেশি মেলামেশা। গৌরবের তৈরি করা ভিডিও অনুযায়ী, তাদের দুজনের সম্পর্ক শুরুর কিছুদিন পরেই সে একদিন হুমাক অন্য এক ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এখানে মনে হয় তাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু কোনোভাবে ব্যাপারটা মিটে যায় এবং তাদের সম্পর্ক চলতে থাকে। হুমা 10টা ছেলের সাথে একবারে কথা বলতো, আর আমার সাথে সম্পর্কে ছিল, তাই আমি তাকে অনেক ক্ষমা করেছি। একজন অভিভাবকের মতো আমি তাকে তাকে ভুল পথে না চলে যায় সেদিকে নজর রাখতাম। সে সবসময় ভুল করত। আমার বন্ধুরা বলতো যে হুমাক এটার সাথে দেখা গেছে, হুমা এটা করছিল, কিন্তু আমি বলতাম, না না, এমন কিছু নয়। আমি বলেছিলাম, আরে আমি পাঠিয়েছিলাম, আরে আমি তাকে চিনি। এভাবে বারবার তার সম্মান বাঁচিয়ে আসছিলাম। গৌরবের বক্তব্য অনুযায়ী, প্রথমবার ধরা পড়ার পর হুমা প্রতিশ্রুতি দেয় যে সে আর এমন ভুল করবে না, কিন্তু সে পরেও অনেকবার অন্য ছেলেদের সাথে মেলামেশা করতে দেখা যায়। হুমার এই কার্যকলাপের কারণে গৌরব একসময় তার ধৈর্য হারিয়ে ফেলে এবং যখন সে আবার হুমাক অন্য এক ছেলের সাথে দেখে, তখন সে নিজেকে হারিয়ে হুমাক 2টি থাপ্পড় মারে। গৌরবের মতে, এই থাপ্পড়ের ঘটনার পরেও তাদের দুজনের সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। তাদের একসাথে ওঠাবসা এবং ঘোরাঘুরি আবার শুরু হয়ে যায়। এই সময়ে একদিন যখন হুমা এবং গৌরব কোথাও যাচ্ছিল, তখনই রাস্তায় গৌরবের গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। পেট্রোল শেষ হওয়ায় হুমাকে সাথে নিয়েই গৌরব পাশের পেট্রোল পাম্পে পেট্রোল আনতে যায়। তখনই সেখানে হুমার ভাইও পৌঁছে যায়। যখন হুমার ভাই তার বোনকে গৌরবের সাথে দেখে, তখন সে সেখানেই রাগারাগি শুরু করে দেয়। এতে হুমা বলে যে তার এবং গৌরবের তো 4 মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে। সে এর সাথে দেখা করতে চায় না, কিন্তু সে আমাকে বারবার দেখা করার জন্য বাধ্য করে এবং হুমকি দেয়। যখন আমি আমার গাড়ি থেকে আসছিলাম, তখন আমার গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। যখন আমার গাড়ির তেল শেষ হলো,
আমি তেল আনতে গেলাম, তখন সে গাড়ি থেকে নামল। তখন তার ভাইয়ের কপাল ভালো যে সে তাকে আবার দেখে ফেলল। প্রথমে ওয়ার্নিং দিয়েছিল, এবার বলে দিল যে তার কলেজ বন্ধ হয়ে যাবে। সাথে সে বাড়িতে মিথ্যা কথা বলে দিল যে ৩-৪ মাস হয়ে গেছে আমার গৌরবের সাথে সম্পর্ক শেষ হয়েছে, বরং সে আমাকে প্রতিদিন বলতো। আপনার কি মনে হচ্ছে কলেজে আমিই বেশি কল করেছি? হ্যাঁ, কারণ কি হতো, সে আমাকে বারবার আমার বন্ধুকে কল করে আমাকে ডেকে মারপিট করা। বরং আমি স্ক্রিনশট দিয়ে দেব যে সে নিজের বন্ধুর সামনেও কাকুতিমিনতি করছিল যে আমার জীবন বেঁচে যাবে, প্লিজ মিথ্যা কথা বলে দে, প্লিজ মিথ্যা কথা বলে দে, আমার জীবন বেঁচে যাবে। নিজের বন্ধু মৌসুমীকেও এটা বলেছে, তারও স্ক্রিনশট আমার কাছে আছে। প্রকাশ অনুযায়ী হুমা তার পরিবারকে ব্রেকআপের বিশ্বাস করানোর জন্য তার কিছু ঘনিষ্ঠ বন্ধুকেও মিথ্যা বলতে বলে। এরপর হুমার কথা অনুযায়ী তার কিছু ঘনিষ্ঠ বন্ধু তার পরিবারের সদস্যদের সামনে সাক্ষ্য দেয় যে হুমা এবং গৌরবের কয়েক মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে এবং গৌরবই হুমা ক্রমাগত দেখা করার জন্য বাধ্য করতে থাকত। এসবের মাঝে গৌরব বলতে থাকে যে এমন কিছু নয়, বরং হুমা এবং তারা এখনও সম্পর্কে আছে। তা সত্ত্বেও হুমার ভাই গৌরবের কথায় বিশ্বাস করে না এবং গৌরবকে হুমকি দেয় যে আজকের পর যদি তুমি আমার বোনের আশেপাশেও দেখা যাও তাহলে তোমার সাথে খুব খারাপ হবে। এরপর হুমা তার ভাইয়ের সাথে সেখান থেকে চলে যায়। গৌরবের ভিডিও অনুযায়ী এই ঘটনার পর হুমা এবং গৌরবের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় এবং কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়। এই সবের মাঝে হুমার পরিবারের সদস্যরা গৌরবকে ক্রমাগত বিরক্ত করতে শুরু করে। গৌরবের ভাষায় বলতে গেলে হুমার পরিবারের সদস্যরা গৌরবকে ক্রমাগত নির্যাতন ও হয়রানি করতে শুরু করে এবং দিন দিন গৌরবের প্রতি তাদের নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। কথা তো এই পর্যন্ত গড়ায় যে হুমার পরিবারের সদস্যরা গৌরবকে মেরে ফেলার হুমকি দিতে শুরু করে। পরিবারের সদস্যদের পাশাপাশি হুমাও এখন পরিবারের সদস্যদের সাথে গলা মিলিয়ে গৌরবের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এবং হুমকি দিতে শুরু করে যে যদি তুমি কিছু করো তাহলে আমি তোমাকে জোর করে ধর্ষণের মামলায় জেলে ঢুকিয়ে দেব। গৌরবের মতে এই সমস্ত ঘটনার কারণে সে খুব বেশি দুশ্চিন্তায় থাকতে শুরু করে। তবুও সে কোনোভাবে নিজেকে বোঝাতে থাকে যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হওয়ার পরিবর্তে পরিস্থিতি আরও জটিল হতে থাকে। ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সীমা ছাড়িয়ে যায়। আসলে ২৫ জানুয়ারি ২০২৪ তারিখে রাস্তায় হুমার বোন ফিদা এবং ফিদার প্রেমিক মাজহারের সাথে গৌরবের মুখোমুখি দেখা হয়। এখানে প্রথমে তাদের মধ্যে তর্ক হয় এবং এই তর্ক পরবর্তীতে হাতাহাতিতে পরিণত হয়। তারা আমাকে অনেক হয়রানি করেছে। বোন ও মাজহার আমাকে খুব হয়রানি করেছে। মারামারিও হয়েছিল পুরো। আমাকে এতটাই বেশি হয়রানি করেছে, হয়রানি করার পর আমার উপর এতটাই মিথ্যা কথা বলা হয়েছে, এতটাই মিথ্যা অভিযোগ করা হয়েছে যার কোনো সীমা নেই। একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে যে আমি তার সাথে ৩-৪ মাস ধরে কখনো কথা বলিনি, বরং সে কথা বলেছিল। সে নিজেকে বাঁচানোর জন্য আমার পুরো সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে এবং আমাকে সেখানে ভুল প্রমাণ করেছে। এরপর সন্ধ্যায় মাজহার আমার সাথে কথা বলতে আসে। সেও একই কথা বলে এবং আমি যাই বলতাম যে স্ক্রিনশট দেখো অথবা মেসেজ দেখো, আমার এটা মিথ্যা বলছে, সে আমার সাথে সম্পর্কে ছিল, সে মিথ্যা বলছে যে সে আমার সম্পর্কে ছিল, সে মিথ্যা বলছে। তখন আমাকে বারবার বলা হতো যে তুমি তাকে কিভাবে মারলে, কিন্তু আমার একটা কথাও শোনা হয়নি। আমি অনেক চেষ্টা করেছি যে দয়া করে আমার কথা শোনো, কিন্তু আমার একটা কথাও শোনা হয়নি। তারা আমাকে একা নিয়ে গিয়ে থাপ্পড় মেরেছে। এই ঘটনার পর গৌরব সিদ্ধান্ত নেয় যে এখন আর সবকিছু আগের মতো হতে পারে না। এরপরেই ২০২৪ সালের ৩০ জানুয়ারি সকালে সে কাছে ৩ দর্শন মন্দিরের সামনের রেল লাইনের দিকে চলে যায়। এখানে এসে প্রথমে সে তার শেষ ভিডিও রেকর্ড করে এবং তার বন্ধু ও পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায়। ভিডিও পাঠানোর পর সে রেল লাইনের উপর শুয়ে পড়ে এবং তার জীবন শেষ করে দেয়। এদিকে বন্ধু এবং পরিবারের সদস্যরা ভিডিওর কথা জানতে না পারা পর্যন্ত অনেক দেরি হয়ে যায়। সকাল প্রায় ৫:৩০টায় লাশের খবর পেয়ে তারা মন্দিরের কাছে পৌঁছায়। ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গৌরব এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। গৌরব মৃত্যুর ঠিক আগে যে ভিডিওটি শ্যুট করেছিল তাতে সে জানায় যে তার মৃত্যুর জন্য তার বান্ধবী হুমা দায়ী। এছাড়া সে হুমার বোন এবং তার দুলাভাইয়ের বিরুদ্ধেও নির্যাতন ও আত্মহত্যার জন্য প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলে। গৌরব তাদের সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়। ভিডিওতে সে হুমাক নেশাগ্রস্ত বলেও উল্লেখ করে।
আমি আমার জীবনও এই তিনজনের জন্য দিচ্ছি, হুমা, তার বোন আর তার দুলাভাই। এই তিনজন আমাকে মিলে এতটাই হয়রানি করেছে যে আমার একটি কথাও শোনেনি, আর অবশেষে সে বেঁচেও গেল, আর আমি ফেঁসে গেলাম, তাও বিনামূল্যে। যে হ্যাঁ, তাকে জোর করে ডেকেছিলাম, কিন্তু এমন কিছু ছিলই না। তাকে দেখে মনে হচ্ছিল যেন জোর করেছিল। যদি কিছু বলি তো হুমা নেশাগ্রস্ত। যদি প্রতিদিন অন্তত 20-30টা ভিডিও দেখে, তাহলে সে এমন হয়ে গেছে যে মানে এতটাই বিশুদ্ধভাবে তার কোনো হিসাব নেই। আমি এই ধরনের ছেলে ছিলাম না। সে এতটাই মুখ মারত যে তার কোনো হিসাব নেই। তার পিজি, কখনো গ্রিন ভ্যালি, কখনো চৌহান টাউন, কখনো কারো রুমে। জানতে পারলাম যে আমি সহ্য করতে পারলাম না এবং তাকে থাপ্পড় মারলাম। আমি এই ভিডিও যারা দেখছেন, তাদের সবাইকে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা কি সহ্য করতে পারবেন যে যদি আপনার বান্ধবী এমন করে? মরার সময় আমি ভুল প্রমাণ হচ্ছি না ইয়ার। তো যা বলে যাচ্ছি, সত্যিই বলে যাচ্ছি। তাই সবার কাছে অনুরোধ, প্লিজ 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 এই ঘটনাটা শেয়ার করুন এবং সাজা দিন। ভিডিওর ভিত্তিতে পুলিশ তাদের তদন্ত শুরু করে এবং তারপর তদন্তের ভিত্তিতে হুমার বোন ফিজা এবং তার দুলাভাই মাজহারের বিরুদ্ধে ধারা 306 এবং 34-এর অধীনে এফআইআর দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্তদের খুঁজতে শুরু করে। কিছু সময়ের চেষ্টার পর কাছেই অবস্থিত ছাউনি পুলিশ স্টেশন দ্বারা এই 3 অভিযুক্তকে গৌরবকে নির্যাতন এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে 2024 সালের 1 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। মামলার বর্তমান অবস্থার কথা বলতে গেলে, গ্রেপ্তারকৃত 3 অভিযুক্ত বর্তমানে কারাগারের পেছনে রয়েছে এবং মামলা আদালতে চলছে। এদিকে গৌরবের আত্মহত্যার পর বড় আকারে গৌরবের বন্ধু এবং ভিলাই শহরের মানুষ মিছিল বের করে গৌরবের জন্য বিচার দাবি করেছে। এখন এই 3 অভিযুক্তকে কি শাস্তি দেওয়া হয় তা তো সময় বলবে। যাই হোক বন্ধুরা, আপনার মতে গৌরব যা করেছে সে সম্পর্কে আপনি কি ভাবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি আমাদের প্রচেষ্টা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ারও করুন। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দিন। অপরাধ জগতের এমন সত্য ঘটনার গল্পের জন্য আমাদের সাথে ক্রমাগত যুক্ত থাকুন। ধন্যবাদ।